एसआरएच ने एसआरएच का रेकर्ड तोड़ा और आरसीबी को काहि का नहीं छोड़ा। আমরা সবাই জানি এভরিথিং উইল বি পসিবল ইন ক্রিকেট, কিন্তু সেই বলে এগুলোও সম্ভব হতে পারে? কেউ কোনোদিন জীবনে কি স্বপ্নেও ভাবতে পারেনি। আরে ভাই, অসম্ভবকে সম্ভব করার তো কিছু একটা লিমিট রাখা উচিত। সবকিছুকে ছাড়িয়ে গেল সানরাইজ ভার্সেস আরসিবির ম্যাচ। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বারবার আরসিবি কেন, এমনটা তাদের সাথে কেন হয়? বলিকা বাখরা কি আরসিবি কেই করতে পারে সবাই? এই যেমন ধরুন, আরসিবি কে কলকাতা 49 রানেই গুটিয়ে দিয়েছিল। এটিই ছিল আইপিএল এর ইতিহাসে সবথেকে লোয়েস্ট স্কোর, এবং এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ আরসিবির বিরুদ্ধে 287 রানের মতো সর্ববৃহৎ আইপিএল এর স্কোরটি করে নিল। ম্যাচটিতে কি কি ঘটলো চলুন জানাই এবার। তার আগে ঝটপট একটু ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আরো একটা ম্যাচ, আরো একটা হার, রানের পাহাড়ের বিরুদ্ধে ক্লাস ইনিংস বুড়ো দীনেশ কার্তিকের। তবে যাই হোক না কেন, দলের হার আটকানো তার পক্ষে একার ক্ষমতা ছিল না। তবু তার এই রূপ দেখে গোটা বিশ্ব ক্রিকেটের মানুষ হতবাক। তারা বলছে চোখ বন্ধ করে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে চান্স দেওয়া উচিত। আরসিবির বোলিং এ এক ঝাঁক পরিবর্তন, এমনকি ব্যাটেও, কিন্তু ফলের কোনো পরিবর্তন হলো না। কার্তিকের লড়াই প্রশংসনীয় হলেও আরসিবির নয়। সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে 3 উইকেট হারিয়ে 287 রান করে। শর্মা 34, হেড 102, ক্লাসেন 67, মার্করাম 32 আর সামাদ 37 মাত্র 10 বলে। এতটা রানের বিরুদ্ধে তাড়া করতে নেমে বিরাট কোহলি আর ডুপ্লেসিস যেভাবে শুরু করেছিল, ম্যাচ জেতার একটা আশা ছিল। যেই না তারা আউট হলো, আরসিবির সাপোর্টার সব বাড়ি যাওয়ার জন্য উদ্যত হলো। কিন্তু দীনেশ কার্তিক যেভাবে শুরুটা করলো, সেই যেন বলতে চাইলো ওটা ছিল ট্রেলার, আভি তো পিকচার বাকি হে। মন জোড়ানো ইনিংস খেললেন তিনি, 35 বলে 83 রান করলেন। কিন্তু একা কি আর সম্ভব বলুন? আরসিবির কোনো টিম গেম নেই। 287 মতো বড় স্কোর তাড়া করতে নেমে আরসিবি মাত্র 25টি রানে হারলো। ভাবতে পারছেন, টোটাল রান 549। আর এখনো পর্যন্ত দীনেশ কার্তিক এই আইপিএল এর সর্ববৃহৎ 6 মানে 108 মিটার 6 উনি মারলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আরসিবি কি এই টাটা আইপিএল থেকে টাটা বাই বাই নিয়ে নিল, না এখনো কিছু সূক্ষ্ম আশা রয়েছে টপ 4-এ ওঠার?